দেখুন, বিষয়া হচ্ছে পুরো মহামাডার্ন গ্রাম, মুসলিম গ্রাম। তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাদিকে বলবো যে বিজেপি ক ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যাবে। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায় এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন গা, ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাথর টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা, কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বায়তুল্লাহ শেখ। আর মুসলমান মারবে, মুসলমান মরবে, এটা তো চলতে আছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই। আর মুসলিম গ্রামে ভারতীয় জনতা পার্টি কখন ভোট পেয়েছে এটা দেখলেই বোঝা যাবে যে মানুষ কটা বিজেপি করে। হয়তো ভুলে, হয়তো পদ্ম ভুলে ভোট করেছে, এরকম দু একটা ভোট সব বুথেই পায়। এরকম যদি দু একটা ভোট পেয়েছে তবেই কিন্তু কোনো বিশেষ ভোট পায়নি। অতএব তৃণমূলের এখন গৃহযুদ্ধ, আর তৃণমূলরা তৃণমূল দেখেই মেরে এলাকা ফাঁক করে দেবে। অতএব মুসলমানদেরকে আমি প্রশ্ন করব যে আপনাদের ছেলে মেয়ের জীবনের কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? এরকম একটা দল করছে যাদিকে খুন হতে হচ্ছে। অতএব এটা নিয়ে ভাবনার বিষয়। আর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও আমি প্রশ্ন করতে চাই, আপনারা এই খুনের খেলার কতকাল দেখবেন? আপনারা কেন কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন না? নিশ্চয়ই তৃণমূলের প্রভাবশালী নেতা যেরকম নির্দেশ দেয় সেইভাবে চলেন, তাই প্রশাসনও তাদের সঠিক কাজ করতে পারে না। এই জন্যে তৃণমূলের এখন গৃহযুদ্ধ শুরু, খুন খারাপি শুরু। অতএব তৃণমূলকে মারবে, এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে। অতএব তৃণমূল দল এইভাবেই তাসের ঘরের মতো ভেঙে যাবে। মৃত্যু অবাঞ্ছিত, এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত, কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে। সেটা না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না। কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট, আবার কেন হয়েছে, কি হয়েছে, এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে, একটু সময় দিন, পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে, তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। ফের রক্তাক্ত বীরভূমের সাঁইথিয়ার যে শ্রেণীদেবপুর অঞ্চলের যে তৃণমূলের অঞ্চল সভাপতি, সে খুন হয়েছে। তার 5 দিনের মাথায় ফের বীরভূম জেলায় দেখা গেল আর এক খুন। বীরভূমের শাসক দলেরই নেতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই নেতা, তাকে খুন করা হয়েছে বোমা মেরে, এমনটাই আমরা জানতে পারছি। কিন্তু সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে বীরভূম একের পর এক উত্তপ্ত হচ্ছে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন এখনও পর্যন্ত 1টি বছর দেরি রয়েছে। কিন্তু 1টি বছর দেরি থাকা সত্ত্বেও তারপরেও আমরা দেখতে পাচ্ছি বীরভূমে একের পর এক যে তৃণমূলের যে শাসক দলের যে নেতারা, তারা খুন হচ্ছে। কারণ বীরভূমের সাঁইথিয়ার পর ফের মল্লারপুরের যে তৃণমূল কংগ্রেসের নেতা, অর্থাৎ প্রাক্তন যে মৎস্য কর্মাধ্যক্ষ ছিল, সেই মৎস্য কর্মাধ্যক্ষকে গতকাল রাতের অন্ধকারে তাকে খুন করা হয়েছে বোমা মেরে। কারণ সে চায়ের দোকানে আড্ডা মারছিল, সেই চায়ের দোকানে আড্ডা মেরে যখন সে বাড়ি ফিরছিল, সেই বাড়ি ফেরার সময় তাকে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা এবং তাকে বোমা মেরে খুন করা হয়। এবং বোমা মেরে খুন করার পাশাপাশি তারা ওই এলাকা থেকে চম্পট দেয়। যদিও ওই এলাকার যিনি শাসক দলের বিধায়ক রয়েছেন, তিনি ইতিমধ্যেই বিজেপির ঘাড়ে দায় ঠেলেছেন। সেই বিষয়টা বিজেপি পুরো অভিযোগ অস্বীকার করছে এবং তারপর দেখা গেল যে তারা আগে নাকি বিজেপি করতে এবং পরে তারা সিপিএম করে। তো তিনি
সিপিএমের ঘাড়েও দায় ঠেলেছেন। পরে দেখা যাচ্ছে যে সিপিএমও সেই অভিযোগ অস্বীকার করেছে। পুরো দিকটা দেখা গেলে যে ইতিমধ্যেই পুরো এলাকা থমথমে রয়েছে, গ্রামে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে, পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। পুরো এলাকা এখনও পর্যন্ত থমথমে রয়েছে, কারণ আমরা জানতে পারছি যে এই যে ঘটনা একের পর এক যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে বীরভূম, সামনের বিধানসভা নির্বাচন কতটা উত্তপ্ত হবে সেটাই এখন দেখার বিষয়। বীরভূমের মল্লারপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।